শিক্ষক গড়ে তুলেছেন। সেখানে না গেলে সেখানকার ভাব বোঝানো যায় না। তো সেখানে পরম পূজনীয় স্বামী দিবাকর চৈতন্য মহারাজের সাথে প্রথম পরিচয় এবং আলাপ। যে দুটি গান এখানে উনি পরিবেশন করলেন, অর্থাৎ শেষের দুটি, একটি অনুরোধ করলাম আমি, আর মহারাজ নিজেই শঙ্করী চরণে ওই উন্মুক্ত প্রাঙ্গণে যখন মহারাজের কণ্ঠ থেকে এই সুর ধ্বনিত হচ্ছিল, ওই স্টেজের উপর অনেক সম্প্রদায়ের সন্ন্যাসী মহারাজরা ছিলেন, আরো বিশিষ্ট জনেরা ছিলেন। আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম যে গলায় সরস্বতীর কত কৃপা থাকলে, কত আশীর্বাদ থাকলে এই সুর এবং এই তান সম্ভব হয়। পূজনীয় দিবাকর চৈতন্য মহারাজ যে সাথে সেই দিনই পরিচয়, জাস্ট গত রবিবার মহারাজ আমন্ত্রণ করলেন, অনুরোধ করলেন, তারপর ফোন করলেন। আমি বললাম মহারাজ এত কিছুর দরকার নেই, আপনি বলেছেন এটাই যথেষ্ট। আমি রবিবার সকালটা ফাঁকা আছি, নিশ্চয়ই যাব। বহুদিন থেকে স্বদেশাই ফাউন্ডেশনের নাম শুনেছি, কিন্তু আসার সৌভাগ্য হয়নি। ওই যে বলে না, সময় না হলে হয় না, সেই সময়টির যোগসূত্র করে দিয়েছেন চিন্ময় মিশন থেকে আগত প্রিয় সন্ন্যাসী মহারাজ। ওর নিজের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা দেখবেন। অসাধারণ বাগ্মী এবং অসাধারণ সঙ্গীতের মধ্যে দিয়ে উনি এই ভাবকে, অর্থাৎ ভারতবর্ষের যে ধর্ম, ভারতবর্ষের যে কৃষ্টি সংস্কৃতি, যেটিকে অবলম্বন করে আমরা বেঁচে রয়েছি, সেটি তিনি প্রচার করছেন এবং নিজে তো জীবনটি দিয়েছেন। তাই পূজনীয় মহারাজকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম নিবেদন করি। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে প্রণাম জানাই। দুপুরবেলা তো খাবার সময়, আর ঠিক তার আগেই মায়ের কথা। ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন না, খালি পেটে ধর্ম হয় না। একটু আগে হয়তো আপনারা ওই শ্রোতার আসন থেকে দেখছিলেন যে আমাদের বরুণ মহারাজ একটু ঘুমিয়ে ঘুমিয়ে যেন পড়ছেন। আমাকে উদ্যোক্তারা এসে বলছিলেন, তো আমার বারবার মনে হচ্ছিল মহারাজের কাঁধটা যতক্ষণ আমার মাথায় থাকে ততক্ষণ আমার দেহটা শুদ্ধ পবিত্র হয়ে যাচ্ছে। কারণ মায়ের বাড়ি থেকে এসছেন তো, এবং অসীম কৃপাপ্রাপ্ত একজন সন্ন্যাসীর মস্তক বারবার ঝুঁকে পড়ছে, তাতেই মনে হচ্ছে মায়ের যেন স্পর্শটি আমরা পাচ্ছি। আমি বারবার বলছিলাম মহারাজ আরেকটু ঘুমন, আরেকটু ঘুমন, আমি বাচ্চাকে বলছিলাম। তার কারণটা একটাই, সন্ন্যাসীদের বাতাবরণে থাকলেই না অনেক কিছু কলুষতা দূরীভূত হয়ে যায়। শ্রী শ্রী মায়ের কাছে ওই শিলং থেকে একজন ভক্ত এসেছিলেন, মাকে প্রণাম করেছেন উদ্বোধনের বাড়িতে। প্রণাম করেই মাকে বলছেন, মা আমার শরীরে ভীষণ কাম ভাবনা আসে, আমার মনে অনেক কাম চিন্তা আসে, কি করব? মা তার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, কি বললে বাবা? বললেন, মা আমার এটা হয়। মা কিছু বললেন না। সে ভদ্রলোক প্রণাম করে, ভক্ত মানুষ প্রণাম করে নেমে যাচ্ছেন। নামার পরেই তার সম্বিত ফিরে এসেছে যে আমি কি করলাম? এই কাম তো আমাদের একটা দেহজ, বায়োলজিক্যাল। আমি এটা জগৎজননীকে বলে দিলাম, মায়ের কাছে এই তুচ্ছ কথাটা বললাম। আমি না কত পাপ করেছি, তবে মায়ের কাছে গিয়ে এরকম কথা বলতে পারলাম। কাকে জিজ্ঞেস করবেন? তার মনে হলো মাস্টারমশাই বেঁচে আছেন, শ্রীম কথামৃতকা, যিনি রামকৃষ্ণময় জীবনটা যাপন করেছিলেন। একেবারে রামকৃষ্ণময়তা হওয়াটা কিন্তু অত সোজা নয়। ঠাকুরের যে কথা বলতে বলছেন না, বড় লোকের বাড়ির দাসীর মতন থাকো, এটি একমাত্র মাস্টারমশাই পেরেছিলেন। আর অন্যজনের করেছিলেন, কিন্তু টেন্স টু লিমিটের মতো মাস্টারমশাই করেছিলেন। তার ঘটনা রয়েছে শুধু শ্রীমদর্শন বা শ্রীম কথার মধ্যেই নেই, অনেক পুরনো পুরনো গ্রন্থ যদি আপনারা পড়েন, রিসার্চমূলক, অভয়চরণ মজুমদারের লেখা পুরনো গ্রন্থ পাবেন না, এখন খুঁজলেও পাবেন না। সেই গ্রন্থগুলোতে শ্রীমর জীবনের উপরই একটা ভলিউম আছে, কি করে দাসীভাবে তিনি ছিলেন। তো বলছেন মাস্টারমশাই তো আছেন, যান। ওই মায়ের বাড়ি থেকে হেঁটে গেছেন তখনকার দিনে। মাস্টারমশাই ছাদের উপর বসে আছেন, দাড়ি, সেই মাস্টারমশাইয়ের যোগী সদৃশ্য চেহারা। মাস্টারমশাইকে প্রণাম করি, বলছেন মাস্টারমশাই আজ একটা ভুল করেছি। বলেন, কি ভুল করেছ? বলেন, মাস্টারমশাই জগৎজননী মাকে আজকে আমি এইরকম কথা বলে ফেলেছি। মাস্টারমশাই শুনলেন, শুনে বললেন, আচ্ছা মা কি করলেন? বলেন, মা কিছুই করেননি, মা শুধু আমাদেরকে 1-2 সেকেন্ড তাকালেন, 1-2 সেকেন্ড তাকিয়েছে। সঙ্গে সঙ্গে মাস্টারমশাই আনন্দে লাফিয়ে উঠে বলছেন, আপনি তো কেল্লা মেরে দিয়েছেন, আপনি তো কেল্লা মেরে দিয়েছেন মশাই। বলো, কেন বলছেন মাস্টারমশাই? বলে, মা ওই যে তাকালেন, ওই তাকানোর দৃষ্টিতেই আপনার জন্ম জন্মান্তরের কাম শক্তি উনি হরণ করে নেবেন।
টিস্যু পেপার যেমন অ্যাবজর্ব করে, মা সেই রকম অ্যাবজর্ব করে নেন। এইটি মা পারেন। সেজন্য শাস্ত্রে বলা হয়েছে, যে সব দর্শন মাত্রে না শ্রদ্ধা মোক্ষে বিবর্ততে, যে সাংচ বাগ বিলাসেন সংশয় বিনিবর্তন্তে। কে গুরু? যার কাছে দাঁড়ালেই শ্রদ্ধা আসে, যার কাছে গেলেই মুক্তির ইচ্ছা হয়, আর যার সাথে একটু কথা বললেই মনের সংশয় দূরীভূত হয়ে যায়, তিনি গুরু। এই মা সেজন্য কম নন, জেসে নন। ঠাকুর বললেন, ও কি আমার জেসে? ও হচ্ছেন শারদা সরস্বতী, ও হচ্ছেন শক্তি। সেজন্য দেখবেন বেলুড় মঠ সম্পর্কে বলা হয় যে এই যে 51 সতীপীঠ আমরা যাই না, মহাপুরুষ মহারাজ বলছেন, বাবা এটি একটি সতীপীঠ শুধু নয়, ওই সমগ্র সতীর দেহ এখানে উপস্থিতে আগুনে সংযোগ করা হয়েছে। সেজন্য যে দক্ষিণেশ্বর যেতে পারবে না, কামারপুকুর যেতে পারবে না, জয়রামবাটিও যেতে পারবে না, বা বারাণসী, কাশী কোথাও যেতে পারবে না, তার ওই বেলুড় মঠ গেলেই হবে। কেন? মা আমাদের জন্য কি করলেন? ক্রিস্টোফার ইসারউড বলছেন, মা হচ্ছেন ফেনোমেনা, একটা মহা ঘটনা, যাকে নিয়ে কখনো কোনোভাবেই কোনো দিক থেকে, যে দিক থেকে আপনি বিশ্লেষণ করতে যাবেন, কোথাও যেন একটা কম পড়ে যাবে। পারেননি, কেউ আজ পর্যন্ত পারে। সেজন্য বলা হয় যে এই যে বেলুড় মঠ আমরা এদিকে দেখছি 125 বছর, দত্ত এবং চ্যাটার্জি, গদাধর চট্টোপাধ্যায় এবং নরেন্দ্রনাথ দত্তের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। আজকে তো বেলুড় মঠ আর শুধুমাত্র ভারতবর্ষের নয়, সারা পৃথিবীর হয়ে গেছে। আপনারা জানেন, তাম দুনিয়ার নাস্তিকরাও এই বেলুড় মঠের সন্ন্যাসী মহারাজদের কাছে একেবারে এসে বসে রয়েছেন। এবং তার অন্যতম লিভিং এক্সাম্পল এই যুগের স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ। তিনি শুধু বেদান্তের কথা বলছেন না, যারা ওই নিউরোসায়েন্টিস্ট, প্লাস্টিক সার্জারি নিয়ে কথা বলছেন, ডাক্তার, ফিলোসফিস্ট, সাইকিয়াট্রিস্ট, এমনকি ওর অনেক ভিডিও রয়েছে, দেখবেন তাম দুনিয়ার নাস্তিক, যারা ঈশ্বর, ধর্ম, গড এসব মানেন না, তারা বসে আছেন ওর পায়ের তলায়। এই একটি লোক জগৎকে তোলপাড় করে দিচ্ছেন একেবারে বর্তমানে। তেমনি পূজ্য চিন্ময়ানন্দজি মিশনের মহারাজ, তার বক্তৃতা যদি কখনো শোনেন, তার সৌভাগ্য হয়েছিল আমার দিল্লিতে ওনাকে মিট করার, একটা অল ইন্ডিয়া পিস কনফারেন্সে। এই বহু যদি না ঘোরেন, তাহলে কিন্তু এই রিয়েলাইজেশন এবং ধর্ম আসবে না। বহু ঘুরতে হবে, ঘুরে এসে একটা জায়গায় ঠাঁই নাড়তে হবে। বাকি তুই ঠিক বসে থাকে রামকৃষ্ণ নামের মাস তুলে, দৌড়ে বেড়াতে হবে। এই দৌড়ে বেড়ালেই তবে অভিজ্ঞতাটা আসবে। নইলে একটা জায়গায় আপনি একটা ঘরেই বসে আছেন হবে, কিন্তু ওই বহু দেখাটার মধ্যে দিয়ে একটা আলোড়ন রয়েছে, একটা আন্দোলন রয়েছে। যে কারণে ওই কথাটি বললাম, ওই দত্ত চ্যাটার্জি ইন্টারন্যাশনাল কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন এই জগৎ জননী শ্রী শ্রী মা শারদা দেবী। যে ওই শারদা নামটির মধ্যেই রয়েছে সা মানে স্বামী পেয়ে। তিনি সব সময় আমাদের সঙ্গে সঙ্গে রয়েছেন। যখন কোনো ভক্ত গিয়ে বললেন, মা জীবনে কি পেলাম? কিছুই তো পাওয়া হলো না। তখন মা বলছেন, ভালো করে ভেবে দেখো তো কিছুই কি পাওনি? বলছেন, কি পেলাম? বলছেন, কেন? আমার মতন একজন মা পাওনি? যখনই আঘাত আসবে, বিফলতা আসবে, দুঃখ আসবে, তখনই জেনে রেখো তোমার একজন মা রয়েছেন। আর কারোর কাছে যেতে হবে না। তুমি মা বলে একবার নক করো, দেখো না আমি তোমার দরজায় এসে ধরা পড়ি কিনা। পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, যাকে বলা হয় দ্বিতীয় স্বামী বিবেকানন্দ, আপনারা জানেন ক্লাস 8 পর্যন্ত তিনি পড়াশোনা করেছেন, লিটারালি কোনো কিছু। তারপরে আর প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নয়। রামকৃষ্ণ মিশনে জয়েন করেছিলেন কিচেনে, অর্থাৎ কিচেনে। কিন্তু তিনি পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট হয়েছিলেন, এবং যখন সেই সংবাদটি তিনি শুনতে পান, তখন বলেছিলেন এটাই ঠাকুরের মিরাকেল যে একজন সার্ভেন্টকে, অর্থাৎ ওই ডাইনিং হলের চাকরকে তিনি একজন রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট বানিয়ে দিচ্ছেন। ঠাকুর ক্যান ডু এনিথিং। ওই আত্মারামের কৌটো এমনি বসে নেই। স্বামীজি বলেছেন, ঠাকুর বলেছিলেন, তুই আমাকে কাঁধে করে নিয়ে গিয়ে যেখানে রাখবি আমি সেখানেই থাকবো। স্বামীজি বলছিলেন, থাকবে? বলে, হ্যাঁ থাকবো। থাকবে? হ্যাঁ থাকবে। থাকবে 3 সত্য করিয়ে। তারপরেও ছাড়েননি স্বামীজি। দেখেছিলেন পরীক্ষা করে সত্যি আত্মারামের কৌটো ওখানে আছেন কিনা। সত্যি আত্মারামের কৌটো হয়েছেন। আজও বেলুড় মঠের রাত্রে সিকিউরিটি গার্ডরা থাকতে পারেন না। রাতের বেলুড় মঠ যদি না দেখেন, তাহলে বেলুড় মঠ পূর্ণ দেখা হয় না। রাত্রি 8টার পর, 8:30, 9টার পরে বেলুড় মঠ দেখতে হয়। অদ্ভুত স্পিরিচুয়াল তন্মাত্রা কাজ করে, একেবারে কাজ করেই করে। এটা অনুভবের জায়গা থেকে। তো পারেন না অনেক সাধকরা, কারণ ওই হাজার হাজার বছর ধরে ওখানে সাধনা হচ্ছে। সেই স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ হায়দ্রাবাদ মঠে, তখন তিনি অধ্যক্ষ, একজন মহিলা গিয়ে প্রণাম করেছেন, বলছেন, মহারাজ কালকে কামারপুকুর
যাচ্ছি, তারপর ওখান থেকে জয়রামবাটি যাবো। মহারাজ বলছেন খুব ভালো, খুব ভালো। বলছেন মহারাজ একটাই আক্ষেপ, কামারপুকুর জয়রামবাটি তো যাচ্ছি, মা যদি থাকতেন তাহলে বেশ একটু ভালো হতো। তো মহারাজ বললেন কে বলেছে মা জয়রামবাটিতে নেই? বললেন কে বলেছে মা জয়রামবাটিতে নেই? সেই ভদ্রমহিলা আর কিছু বললেন না, প্রণাম করে চলে এলেন, কামারপুকুরে আছেন। তারপরে 3 দিন পরে জয়রামবাটিতেও গেছেন, 2 দিন থাকা হয়ে গেছে। যেদিন ফিরে আসবেন তার আগের দিন রাত্রিবেলায় তার সঙ্গী সাথীরা ঘরে বিশ্রাম করছেন, তিনি ওই সামনের পুকুর ঘাটটিতে প্রসাদ নিয়ে অ্যাক্টিভ ভাবে নিজে চুপ করে বসে আছেন, আর মনে মনে ভাবছেন 3 দিন তো হয়ে গেল, আবার ফিরে যাব সেই একই জীবন, মাকে যদি দেখতে পেতাম, এরকম একটা মনে হচ্ছে। এই ভাবতে ভাবতে তিনি মায়ের কথা ভাবতে ভাবতে কোথাও নিজের মধ্যে ডুবে গেছেন। এই যে পূজনীয় মহারাজ বললেন যে ডুব 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 সাগর, ঠাকুরের কথা, তুমি নিজের ভেতরে আগে ডুব দাও, নিজেকে জানো। সেই জন্য দেখুন স্পিরিচুয়াল লাইফের কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় না, আর সেবারও কোনো অ্যাডভার্টাইজমেন্ট হয় না। যিনি সেবা করেন তিনি যদি সবসময় বলতে থাকেন আমি এই করেছি ওই করেছি, আজকাল দেখবেন খুব ইউটিউবে পাবলিসিটি হচ্ছে, আমি এই করলাম এই দিলাম। বলা হয় তোমার ডান হাত জানতে পারবে, বাঁ হাত জানতে পারবে না তুমি ডান হাতে কাকে কি দিলে। যত হয় গুপ্ত তত হয় পোক্ত, যত হয় ব্যক্ত তত হয় ত্যাক্ত। কিন্তু আমাদের পাবলিসিটির যুগ, আমরা তার পেছনেই দৌড়চ্ছি, হয়তো সেটা ছেড়ে দিন, অন্য প্রসঙ্গ। তিনি নিজের মধ্যে ডুব দিচ্ছেন, ভাবছেন, হঠাৎ তার চোখ গেল, দেখছেন একটা আলো ভেসে আসছে। তিনি খুব ভালো করে তাকিয়ে দেখলেন একজন বুড়ি মা ওই জয়রামবাটির উঠোনটা ঝাঁট দিচ্ছেন। তিনি আরো ভালো করে তাকিয়ে দেখলেন জগৎজননী মা ঝাঁট দিচ্ছেন। তিনি দৌড়ে গিয়ে বলেন মা আপনি? বলেন হ্যাঁ। তা মা আপনি ঝাঁট দিচ্ছেন, আপনি আমায় দিন? তখন বলছেন তা কি হয়, মেয়ে যখন বাপের বাড়ি আসে তখন মা কি তাকে কোনো কাজ করতে দেয়? তারপরে তিনি বলছেন তাহলে সন্ন্যাসী? বলছে না বাবা, ওরা আমার ছেলেরা সারাদিন অনেক পরিশ্রম করেছে, ওরা এখন ঘুমোচ্ছে, ওদের টাকার দরকার নেই, ওদের টাকার দরকার নেই। তিনি মায়ের দর্শন পেয়ে অভিভূত, দু চোখ দিয়ে তার জল পড়ছে, কি বলবেন বুঝতে পারছেন না। ওই ঠাকুর বলেছিলেন না যে তার দর্শন হলে তার কাছে কি লাউ কুমড়ো চাওয়া যায়? সুরদাস, ওই অন্ধ ছিলেন সুরদাস, তিনি গান গাইতেন। ওই অন্ধ সুরদাস একদিন কূপের মধ্যে পড়ে গেছেন, ভগবান শ্রীকৃষ্ণকে প্রার্থনা করছেন, শ্রীকৃষ্ণ তার প্রার্থনায় এসে তাকে কূপ থেকে তুলেছেন। সুরদাসকে বলছেন বলো কি বর চাই? বলছেন আমি তো অন্ধ, তাই কিছুই দেখতে পাই না। ভগবান শ্রীকৃষ্ণ সুরদাসের চোখ দিলেন, সুরদাস জগৎকে দেখলেন, দেখার পরেই বললেন হে শ্রীকৃষ্ণ তুমি আবার আমার চোখ বন্ধ করে দাও। বলে কেন সুরদাস, তুমি এরকম বর চাইছো কেন? লোকে তো চায়। বলে না, যে চোখ দিয়ে তোমার রূপ দেখেছি সেই চোখ দিয়ে আর জগতের কিছু ভালো লাগছে না, আর কিছু ভালো লাগছে না। তিনিও আর কিছু বলতে পারছেন না, মাকে দেখে শুধু কাঁদছেন। মাকে দেখলে সত্যিই কিছু বলা যায় না। স্বামীজি ওদিকে বারবার গঙ্গা জল খেতে খেতে যাচ্ছেন, মায়ের কাছে যাচ্ছেন। রাজা মহারাজ মাথা হেঁট করে থাকতেন, সবাই। মহাপুরুষ মহারাজ বলছেন সেই হাইকোর্টে নালিশ করে দিয়েছেন, মায়ের কাছে কিচ্ছু নেই। সেই জন্য মায়ের মুখটি দেখবেন, মায়ের মন্দিরের মুখটি বেলুন মঠের কোন দিকে? ওই গঙ্গার দিকে মুখ করা। এক মা গঙ্গা ভালোবাসতেন, আর ঠাকুর বলছেন কলকাতার লোকগুলো সব পোকার মতন কিলবিল করছে, তুমি তাদের দেখো। সব মন্দিরের ডিরেকশন এদিকে, এক্সেপ্ট মায়ের। মা তার সন্তানকে দেখতেই হবে, এবং সন্তানের জন্য তার কোনো বাদ বিচার নেই। তো তিনি কাঁদছেন, ওই সঙ্গীরা ঘুমোচ্ছেন। তিনি ফিরে এলেন, নিজের ঘরে ঘুমিয়ে পড়লেন, মনে আনন্দের অনুভূতি। হায়দ্রাবাদ ফিরে এসছেন, ফিরে এসেই পরের দিন রঙ্গনাথানন্দজি মহারাজকে প্রণাম করছেন। প্রণাম করে তিনি কিছু বলেননি। রঙ্গনাথানন্দজি মহারাজ তার দিকে তাকিয়ে বলেন কি গো, মায়ের দর্শন পেলে তো? ডাক দেখি মন ডাকার মতন শ্যামা মা কি থাকতে পারে? তিনি অভিভূত হয়ে যাচ্ছেন যে ঘটলো ঘটনা জয়রামবাটি, তার মহারাজ এটা জানতে পারলেন, এটি সম্ভব। গিরিশবাবু ঠাকুরকে বলেছিলেন উইথ ম্যান ইট ইজ ইম্পসিবল, বাট উইথ গড নাথিং ইজ ইম্পসিবল। ভগবানের রাজ্যে অসাধ্য বলে কিচ্ছু নেই। ওই জন্য মা বলছেন আমি তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছি, ভালো করে তাকিয়ে দেখো, তোমাদের একজন মা রয়েছেন। যখনই দুঃখ পাবে, আঘাত পাবে, বিফলতা আসবে, তখন জেনে রেখো আর কেউ না থাকুক, তোমাদের একজন মা রয়েছেন। এই মায়ের কাছে কোনো সূচি অসুচি নেই, কোনো পবিত্রতা অপবিত্রতা নেই। মা আমাদের সব সময় রয়েছেন, এবং সেই জন্য তিনি স্বামীত্বে সঙ্গে রয়েছেন। সহিষ্ণুতার প্রতিমূর্তি মা, সহনশীলতার প্রতিমূর্তি মা, সীমাহীন ভালোবাসার প্রতিমূর্তি মা। ওই হচ্ছেন রক্ষা করছেন, রক্ষানি। মা আমাদের সবসময় রক্ষা করছেন। যখনই কোথাও কোনো
সমস্যা হচ্ছে, তখনই তিনি আমাদের রক্ষা কর্তৃ হিসাবে আসছেন। আপনারা জানেন যে বেলুড় মঠ বিক্রি করার কথা ভেবেছিলেন স্বামী বিবেকানন্দ প্লেগ রোগে, কিন্তু ওই জগজ্জননী মা তিনি বললেন বেলুড় মঠ কি একটা সেবাকারী নিঃশেষিত হয়ে যাবে? তা তো নয়, মা রক্ষা করছেন আজও একেবারে ভক্ত হৃদয়ে শুধু নয়, সন্তানকে তিনি রক্ষা করে যাচ্ছেন। গিরিশ বাবুর যখন বিশুচিকার রোগ হয়েছিল, মা সেই গিরিশ বাবুর মুখে 3 ফোঁটা দিয়েছিলেন, গিরিশ বাবু রোগ মুক্ত হয়েছিলেন। এই করোনা কালে সারদা মঠে নিবোধত পত্রিকার সাথে যুক্ত একজন প্রেসে কাজ করেন, তিনি সারা জীবনই প্রেস বাঁধাইয়ের কাজ করেছেন, প্রেসে বই বাঁধাইয়ের কাজ করেছেন। তিনি করোনার সময় অ্যাটাক করলেন। প্রথম দিক ডাক্তাররাও কিছু জানেন না কি ট্রিটমেন্ট হবে, কেউ তার ঘরে যাচ্ছেন না, প্রায় বাড়িকে জানিয়ে দেওয়া হয়েছে যে তিনি মারা যাবেন। তিনি শুধু জগজ্জননী মায়ের কাছে কেঁদে বললেন যে মা, সারা জীবন তোমার সেবা করেছি, তোমার কাজ করেছি, আমি বলবো না আমাকে ভালো করে দাও রোগ, কিন্তু আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমাকে তোমার কোলে নিয়ে নাও। ভগবান দুঃখ দেন, দুঃখ দিয়ে পরীক্ষা করেন সত্যি সত্যি আমরা তাকে ভালোবাসি কিনা। বেলুড় মঠের আরোগ্য ভবনে যদি যান, সব বৃদ্ধ সন্ন্যাসীরা বসে রয়েছেন। খুব প্রাচীন একজন সন্ন্যাসীর ক্যান্সার হয়েছে, সদা আনন্দময়। তাকে নবাগত ব্রহ্মচিরীরা জিজ্ঞেস করছেন, মহারাজ আপনার ক্যান্সার হয়েছে, তাও এত আনন্দে কিসে? মুখ থেকে আনন্দ ফুটি ফাটা। তখন বলছেন, আই এম কাউন্টিং মাই ডেজ, আমি আমার দিনটা কাউন্ট করছি, বিকজ আই জাস্ট ওয়েট টু জাম্প ইনটু মাদার্স ল্যাপ। আমি মায়ের কোলে ঝাঁপ দেবার জন্য দিনটা শুধু গণনা করছি, একটু মায়ের কাছে ফিরে যাবে, তাই আমার কোনো দুঃখ নেই। কিন্তু মাকে নাম রক্ষা করেন। দেখুন ওই করোনা আইসিইউতে যিনি ভর্তি আছেন, তিনি মাকে প্রার্থনা করছেন যে আমাকে তোমার কোলে তুলে নাও। বলছেন রাত্রি 1:30-2টার সময় কালো মতন একজন ভদ্রমহিলা নার্সের পোশাক পরে ঢুকলেন, বেডের কাছে এসে মাথায় হাত বুলিয়ে বলছেন, বাবা তোমার কি খুব কষ্ট হচ্ছে? সে বলছে, মা বড্ড কষ্ট হচ্ছে, অচৈতন্য প্রায় ওই করোনার সময়। বললেন, বাবা তুমি একটু জিভটা বার করো তো। তিনি জিভ বার করলেন, ওই ভদ্রমহিলা তিনি 3 ফোঁটা কি একটা ঢেলে দিলেন। বলছেন সারা শরীরটা জ্বলে গেল, মনে হলো বোধহয় আমি চলে গেলাম, আমি অচৈতন্য হয়ে গেলাম ঘুমে। পরের দিন সকালবেলায় দেখছি শরীরটা তো বেশ ভালোই লাগছে, আস্তে আস্তে উঠে বাথরুমে গেলাম। দূর থেকে ডাক্তাররা দেখছেন, আরে যে রোগী প্রায় মৃত, যাকে ডেথ বলা হয়ে যাচ্ছিল, তিনি হেঁটে চলে বেড়াচ্ছেন। আচ্ছা দেখি তো, গিয়ে দেখছেন তার ওই অক্সিমিটারে অক্সিজেন লেভেলটা বাড়ছে আস্তে আস্তে। বেলা বাড়তে বাড়তে ডাক্তার একটু সাহস করে কিছু আছে, তাহলে ব্লাড টেস্টটা করে দেখি তো কি রিপোর্ট আসে। ব্লাড টেস্ট করা হলো, সন্ধ্যেবেলায় রিপোর্ট এলো করোনা পজিটিভ নয়, করোনা নেগেটিভ হয়ে গেছে। তিনি রোগ মুক্ত হলেন, ফিরে গেলেন, স্টিল ডেট, বেঁচে আছেন, সারদা মঠের কাজ করছেন। তিনি বলছেন, কে বলে জগজ্জননী নেই? জগজ্জননী এই 2020-21 সালেও দেখা দেন, ডাক দেখি মন ডাকার মতন শ্যামা থাকতে পারে। কেমন শ্যামা থাকতে পারেন? তিনি সন্তানের আর্তনাদে, সন্তানের আর্তিতে, সন্তানের আকুলতায় আসবেনই সন্তানকে রক্ষা করার জন্য, তো প্রোটেক্ট আওয়ারসেলফ। শুধু তিনি আমাদের রক্ষা করতে চান, আর অন্য কিচ্ছু নয়, সর্বতভাবে তিনি আমাদের রক্ষা করছেন। সেই জন্য মা দেবী না মা জননী বোঝা যায় না, দেবী না মানবী বোঝা যায় না, সর্বকিছু ঊর্ধ্বে তিনি আমাদের কাছে মা হিসাবে ধরা দিচ্ছেন। আর দান হচ্ছেন দান করে। কি দান করছেন? ভুরিদা জানা, প্রচুর দিচ্ছেন। ওই যে তব কথা অমৃতম মহারাজ বললেন, তপ্ত জীবনম, লাস্টে আছে ভুরিদা জানা, যে ভগবানকে ধরে থাকে ভগবান তাকে পূর্ণ দেন। রহস্যটা এখানেই জানেন, আমরা সংসারে মানুষ কি করি, সংসারের জিনিসগুলোকে আঁকড়ে ধরতে চাই, আর ফিলোসফিটা ঠিক উল্টো। আপনি ভগবানকে ধরুন, দেখবেন সংসারের জিনিস অটোমেটিক্যালি টেক কেয়ার অফ হয়ে যায়। এটা আমরা ভরসা করতে পারি না, আমরা বিশ্বাস করতে পারি না। আমরা সবসময় একটা ইফ এন্ড ভাট। কুমারিল ভট্ট তিনি বিখ্যাত ধর্মের প্রচারক ছিলেন, সবসময় বলতেন ভগবান আছেন, ভগবান আছেন, ঈশ্বর আছেন, ঈশ্বর বিশ্বাসী বলছেন। রাজামশাই তাকে ধরেছেন, ধরে বলছেন, ঠিক আছে তোমাকে ওই উঁচু 3 তলার ছাদ থেকে একটা ফেলে দেবো, চোখ বন্ধ করে দেখি তোমার ঈশ্বর কি করেন। তাকে বেঁধে টেঁধে হাত পা বেঁধে ঠেলে ফেলে দেওয়া হবে। যখন ফেলে দেওয়া হচ্ছে, তখন তিনি বললেন, যদি ভগবান থাকে তাহলে আমি বেঁচে যাব, আর যদি ভগবান না থাকে তাহলে আমি মারা যাব। তিনি পড়লেন ওই সেই 3 তলার উঁচু জায়গা থেকে ঠেলে ফেলে দেওয়া হবে। যখন তার জ্ঞান ফিরল, তখন দেখলো একটু হাতটা ভেঙে গেছে, কয়েকটা জায়গায় ছড়ে গেছে। রাজার কাছে নিয়ে আসা হলো। রাজা বললেন, কি ব্যাপার, তোমার ভগবান যদি তোমায় রক্ষা করতেন তাহলে তো হাতটা ভাঙতো না, তাহলে তো এগুলো একটু ছড়তো না।
তখন কুমারী ভট্ট হাত জড়ো করে বলছেন, মহারাজ আমি সারা জীবন বলেছি ঈশ্বরকে বিশ্বাস করি, কিন্তু ঠিক ঠেলার মুহূর্তে যখন ঠেলে ফেলে দিচ্ছেন তখন বলেছি যদি ভগবান থাকেন, আমি পুরোটা ছাড়তে পারি না। আমি একটা কি বলেছি, যদি। স্পিরিচুয়াল লাইফে কোনো যদি নেই, ইট ইজ অ্যাবসলিউট সারেন্ডার। দেয়ার ইজ নো ইফ এন্ড বাট ইন স্পিরিচুয়াল লাইফ। সেখানে পূর্ণ ছেড়ে দিতে হবে মায়ের কাছে। একটা সন্তান, সেজন্য ঠাকুর বারবার বলছেন না যে ওই বাপ মা যদি সন্তানের হাত ধরে তাহলে আর পড়ে যাওয়ার ভয় নেই, তিনি আমাদের হাত ধরেছেন, এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। সেই জন্য বলছেন ওই মুরিদা তিনি প্রচুর দেন, দিয়ে তখন শেষ করতে পারবেন না একেবারে। এবং সেই জন্যই আমাদের বারবার বিচার করে নিতে হয় যে আমরা জীবনটাকে ঈশ্বরের জন্য কাটাবো না জীবনটাকে শুধুমাত্র এই জাগতিক আনন্দের মধ্যে কাটাবো। ওই জন্যই আমাদের বারবার মনে রাখতে হয়। গৌরীমাকে ঠাকুর জিজ্ঞেস করেছিলেন, আচ্ছা গৌরদাসী কে বড়, আমি বড় না? ওই মায়ের দিকে তাকিয়ে বলছেন ও বড়, ও বড় না আমি? তখন গৌরীমা শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম, আপনারা জানেন শ্যামবাজারে, গৌরীমা একটা শিলাকে পুজো করেছিলেন এবং সেই শিলা কথা বলা শিলা। রামকৃষ্ণ ভাবধারায় তিনটি বৃত্ত রয়েছে বা তিনটি পত্র রয়েছে, একটি রামকৃষ্ণ মঠ মিশন, একটি শ্রী শারদা মঠ এবং রামকৃষ্ণ মিশন, আরেকটি হচ্ছে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম। সেখানকার মায়েরা শাখা পড়েন, সেখানকার মায়েরা লাল পাড় শাড়ি পরেন, মাথায় টিপ পরেন, কারণ গৌরীমা বলেছিলেন আমি তাকেই বিবাহ করবো যেখানে আমার কোনোদিন বৈধব্য আসবে না, আমি কোনোদিন বিধবা হব না, আমার চিন্ময় স্বামী। একমাত্র ভগবানকে বিয়ে করলেই ওই চিন্ময়ত্ব লাভ করা যায়। ভগবানের তো কোনোদিন জন্মও নেই, মৃত্যু নেই, তিনি চিন্ময়, সেই জন্য এরা সেটি করেন। সেই গৌরীমাকে ঠাকুর জিজ্ঞেস করেছিলেন এবং গৌরীমা ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একমাত্র সন্ন্যাসিনী শিষ্যা। সেই গৌরীমাকে ঠাকুর জিজ্ঞেস করছেন, গৌরদাসী তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না ওকে? মাকে দেখিয়ে বলছেন, বারবার বলছেন কে বড়, আমি না ও? তখন ওই গৌরীমা খুব সুন্দর করে বলছেন, রাই হতে তুমি নভে বাঁকা বংশীধারী, তুমি রাইয়ের থেকে বেশি বড় নয়। শারদার দিকে তাকিয়ে বলছেন, শারদাই রাধা, তিনি সীতা, তিনি শীতলা, মনসা সব তিনি। ওই জন্য বারবার বলছেন স্বামীজি যে মাকে কে বুঝেছে, কেউ বুঝতে পারেন, মায়ের ঐশ্বর্যের কোনো লেশ মাত্র নেই। যখন 1897 সালে বেলুড় মঠ প্রতিষ্ঠা করছেন তখন স্বামীজি ওই শিষ্যদের অর্থাৎ মায়ের ভক্তদের, সন্তানদের এবং ঠাকুরের সন্তানদের সব গৃহী সন্ন্যাসীদের বসিয়ে বলছেন, মায়ের জন্য আমরা মাসোহারা দেব। কত দেবে? সবাই ক্যালকুলেশন করছে, মায়ের বিধবা নারী কত খরচা হতে পারে। একজন বলছেন 3 টাকা, স্বামীজি বললেন 3 টাকা? আরেকজন বললেন না 7 টাকা, বললেন 7 টাকা। আরেকজন বললেন দেখুন স্বর্গ সাকুল্যে যা দেখছি 11 টাকা দিলে মায়ের সব হয়ে যায়। স্বামীজি তখন বললেন, তোমরা মাকে কেউ বোঝনি, তোমরা কি মনে করো মা শুধু শ্রীরাম ও কৃষ্ণের সহধর্মিনী? মা কি শুধু আমাদের গুরুপত্নী? তা নয়। মায়ের জন্য আমি 25 টাকা দেবো, দরকার হলে মায়ের জন্য আমি ভিক্ষে পর্যন্ত করতে পারি। এই বিবেকানন্দই একমাত্র মাকে বুঝেছেন। সেজন্য বলছেন মায়ের ঐশ্বর্যের লেশ নেই। বাবুরামের মায়ের কি মাথার এমন ঘটেছে, জ্যান্ত দুর্গার পুজো দেখাবো। সেই জ্যান্ত দুর্গা সম্পর্কে গৌরদাসী বলছেন, রাই হতে নও তুমি এ বাঁকা বংশীধারী, রাইয়ের থেকে তুমি বড় নও। লোকের বিপদ হলে লোকে ডাকে মধুসূদন বলে। আমাদের যখন বিপদ হয় তখন আমরা কি করি, হে কৃষ্ণ বাঁচাও বাঁচাও বলি, কিন্তু তোমার বিপদ হলে তুমি বাঁশিতে বলো রাই কিশোরী। বলছে তোমার যখন বিপদ হয় তখন তুমি কার কাছে যাও? তুমি ওই শারদা চরণেই মগ্ন হয়ে যাও, ওই যে শঙ্করী চরণে মগ্ন হয়ে যাও। শঙ্করী চরণেই তোমাকে আসতে হয়, তোমাকে সব দিয়ে দিতে হয়। সেই জন্য দেখবেন এত পুজো হচ্ছে কিন্তু ওই শ্রীকৃষ্ণের বাঁ পাশে সবসময় রাধা রানী রয়েছে। তো একজন রুক্মিণীর মনে খুব দুঃখ হচ্ছে, আচ্ছা রাধার কেন আমরা হতে পারি না, সমস্যাটা কোথায়? রাধার কি এমন গুণ আছে? তো কৃষ্ণ বললেন যাও দেখো। গেলেন রুক্মিণী একদিন সকালবেলায় ভগবান শ্রীকৃষ্ণকে গরম দুধ নিবেদন করে বলছেন যাচ্ছি আজকে রাধার কাছে। আর শ্রীকৃষ্ণ ওই দুধ পান করে রাধা বলে উঠেছে। তখন বলছেন আবার এখানেও রাধা বললে? বলেন যাও না দেখো না। রুক্মিণী গেছেন, গিয়ে দেখছেন প্রকাণ্ড সেই সাম্রাজ্যের 7টা দুয়ার পরে রাধারানী বসে আছেন। রুক্মিণী প্রণাম করেছেন, প্রণাম করে তাকাতেই দেখছেন রাধারানী জিভে একটা ফোসকা পড়েছে। রুক্মিণী বলছেন রাধারানী একটা প্রশ্ন আছে, আপনার জিভে কি করে ফোসকা হলো? তখন
রাধারানী বলছেন, তুমি সকালে আমার প্রভুকে আজকে গরম দুধ খাইয়েছো না? বলছেন হ্যাঁ। বলছে সেইটা খাওয়ার পর প্রভু কি বললেন? বলেন প্রভু বলেন উফ রাধা। বললেন প্রভু খেলেন ওখানে আর ফোসকাটা বেরোলো তোমার শরীরে? বললে হ্যাঁ, ওই জন্যই তো আমি রাধা। প্রভুর যা কিছু হবে সব আমি অঙ্গে অঙ্গীভূত করে নেবো। রুক্মিণী নতজাত হয়ে বললেন, কোনোদিন রাধা তোমার মতন হতে পারবো না, তুমি চিরকাল ওই রাধা শ্রীকৃষ্ণের পাশেই থাকবে, আমরা কেউ ওই জায়গাটা নিতে পারবো না। ওই জন্য রামকৃষ্ণ সারদা তত্ত্ব আলাদা নয়, বলছেন ও আর আমি এক, অভেদ, একেবারে অভেদ। কারণ মায়ের মধ্যে স্বয়ং পবিত্রতা, তিনি রূপ ঢেকে এবারে এসেছেন। ঠাকুর জানতেন, সেজন্য তিনি জগৎকে একজন মা দিয়ে গেলেন, আর অন্য কিচ্ছু নয়, তিনি একজন মা দিয়ে গেলেন। বলছেন এই সন্তানগুলো যখন খাবে, যখন চিৎকার করবে, যখন ক্রন্দন করবে, তখন ঠাকুরকেও ধরতে পারা যাবে না, তখন ধরতে হবে ওই মাকে। সেজন্য ঠাকুরের ওই সন্তানরা, ত্যাগী সন্তানরা বুঝেছিলেন। ত্রিগুণাতীতানন্দজি মহারাজ মাকে নিয়ে যাচ্ছেন গরুর গাড়ি করে, মা ঘুমোচ্ছেন, রাস্তায় বড় একটা গর্ত, পাছে মায়ের ঘুম ভেঙে যায়, ত্রিগুণাতীতানন্দজি মহারাজ শুয়ে পড়লেন ওই গর্তের উপর দিয়ে। গারোয়ানকে বললেন চালাও আমার পিঠের ওপর দিয়ে গাড়ি, যাতে আমার জগৎজননীর ঘুম না ভেঙে যায়। মা ঠিক বুঝতে পেরেছেন, নেবে বলছেন বাবা এ কি করছো, তোমার শরীরের ওপর দিয়ে চলে যাবে? বলছেন হ্যাঁ মা, পাছে আপনার যাতে ঘুম না ভাঙে। সেই ত্রিগুণাতীতানন্দজিকে মা বলছেন যে বাবা আমার জন্য একটু কাঁচা লঙ্কা আনতে পারো? তিনি কি করলেন, বাজার ঘুরতে আরম্ভ করে দিলেন। প্রত্যেকটা কাঁচা লঙ্কার দোকানে গিয়ে গিয়ে একটা করে কাঁচা লঙ্কা খেয়ে খেয়ে দেখছেন যে কোনটা ঝাল বেশি। যখন নিয়ে এলেন উদ্বোধনে, তখন দরদর করে কাঁদছেন, মানে চোখে জল পড়ছে, লাল হয়ে গেছে। মায়ের জন্য শ্রেষ্ঠ জিনিসটা নিয়ে আসতে হবে, কারণ মা আমাদের শ্রেষ্ঠ জিনিসটা দেন। পৃথিবীতে মায়ের সমান নাস্তি মাতৃ সম গুরু, সেজন্য বলছেন মায়ের সমান গুরু আর কেউ নেই এই জগতে, মা ছাড়া আর কেউ নেই। দেখবেন সেই জন্য একজন প্রেমিক আর প্রেমিকা দুজনে ভালোবাসা গল্প করছে, হঠাৎ প্রেমিকা প্রেমিককে বললো যে দেখো তুমি আমাকে কিরকম ভালোবাসো? বলছেন অনেক ভালোবাসি। বলছেন যদি সত্যি সত্যি ভালোবাসো তাহলে তোমার মায়ের হৃৎপিণ্ডটা এনে দিতে পারবে? বলছেন হ্যাঁ পারবো, তোমাকে ভালোবাসার জন্য। প্রেমিক গেলেন এবং ওই প্রেমিকাকে ভালোবাসার কারণে মাকে একেবারে স্ট্যাব, ছুরি দিলেন, দিয়ে হৃৎপিণ্ডটা নিয়ে দৌড়ে দৌড়ে আসছেন প্রেমিকাকে দেবেন। যখন ঢুকতে যাচ্ছেন তখন ওই চৌকাটে হোঁচট খেয়ে হৃৎপিণ্ডটা হাত থেকে ছিটকে পড়ল। যেই পড়লো, ছেলেও পড়ে গেছে, ওই হৃৎপিণ্ডটা বলে উঠলো বাছা তোর লাগেনি তো, তোর লাগেনি তো। এই হচ্ছেন মা, যিনি সমস্ত অবস্থাতেই আমাদের রক্ষা করছেন। সেই জন্য এই মা শব্দটার ইংরেজি কি? মাদার, MOTHER। M stands for measurable। মা জানেন কার পেটে কতটা সয়। ঠাকুর বলছেন ওদেরকে এরকম বড় বড় রুটি খাওয়াচ্ছ, ছোলার ডাল খাওয়াচ্ছ, ওরা সাধন ভজন করবে কি করে দক্ষিণেশ্বরে? মা বললেন ওর জন্য তুমি ভেবো না, তুমি খাওয়ার কোটা দিও না আমার ছেলেদের, ওদের কার পেটে কি সয় সেটা আমি জানি, ওদের সাধন ভজনের ভার আমার উপর। মা জানেন, মেজারেবল, মা মেজার করতে জানেন। সেজন্য ঠাকুর বলছেন না যে মাই একমাত্র জানেন যে ছেলের কার কোনটা সহ্য হবে, কার ঝোল, কার অম্বল, কার ঝাল, সেটি সবটা সহ্য হবে, ওই মা জানেন। মা হচ্ছেন মেজারমেন্ট, মেজারেবল। MO স্ট্যান্ডস ফর অর্গানাইজার। মা হচ্ছেন সঙ্গ জননী। স্বামীজি এত কিছু করলেন, কিন্তু কি করলেন? মায়ের নামে সংকল্প করে দিলেন। কারণ মাই হচ্ছেন ত্রাতা, মাই হচ্ছেন সঙ্গ জননী, সঙ্গকে রক্ষা করছেন, সন্ন্যাসীকে রক্ষা করছেন, গৃহীকে রক্ষা করছেন। মা হচ্ছেন অর্গানাইজার। বলছেন 36 জাতের এটো কোথায়, সব যে এক দেখছি। এই সব এক দেখাটাই হচ্ছে সাধনা, যেটি পূজনীয় মহারাজরা বললেন। ধর্মজীবনে সব দেখাটা এক। আমাদের প্রত্যেকের মধ্যে একই চৈতন্য সত্তা জলজল করছে, কেউ রোগা, কেউ মোটা, কেউ ছেলে, কেউ মেয়ে। সেজন্য বিজ্ঞান মহারাজ স্বামীজিকে বলেছিলেন যে তুমি বিদেশে গেলে এইসব মহিলাদের শিষ্য টিষ্য করলে, ঠাকুর তো আমাকে বলেছিলেন যে মেয়েদের চিত্রপট পর্যন্ত দেখবে না। তখন স্বামীজি পরিষ্কার বললেন যে পেশন, ঠাকুর তোমাকে তোমার ভাবে বলেছেন, আর আমার মধ্যে থেকে আত্মায় লিঙ্গভেদ মেরে দিয়েছেন। আমি ওই নারী পুরুষ পার্থক্য দেখছি না। আমরা জগতের মানুষ দেখছি এ মেয়ে এ ছেলে, কিন্তু যিনি উচ্চ আধ্যাত্মিক সম্পন্ন মানুষ, তার কাছে চৈতন্যময় সত্তা ছাড়া আর অন্য কিচ্ছু নেই। তার কাছে ঘটি বাটি কোষাকুষি সব চৈতন্য। কারণ ওই দ্বৈত, যেটি মহারাজ বললেন প্রেমাদ্বৈত, ওই দ্বৈত ভাব আসছে বলে আমরা জগৎ ঈশ্বর আলাদা আলাদা করছি, কিন্তু আসলে তো অদ্বৈত, সব এক। তিনি স্রষ্টা, তিনি হচ্ছেন এই জগৎ। আমরা সেটা বুঝতে পারি না। আমরা গিয়ে গুরুদের কাছে কি করি? পূজনীয় মহারাজ বলছেন, ভূতেশানন্দজি মহারাজ খুব রসময় মানুষ ছিলেন তো, রোজ ইনস্টিটিউট অফ কালচারে বিকেল 4টের সময় গোলপার্কে
উনি উপনিষদ পাঠ করতেন। আর তখনকার দিনে এসি রুম ছিল, সব দৌড়ে দৌড়ে যেত। তো একদিন এক ভক্ত বলছে, মহারাজ আপনার কাছে ক্লাসে কতজন আসে, পুরো অডিটোরিয়াম ভর্তি হয়ে যায়, সবাই উপনিষদ শুনছে, সব একেবারে দারুণ তত্ত্ব বুঝছে। তখন মহারাজ এসে বলছে, না গো না, ওরা কেউ উপনিষদ শুনতে আসে না, এই গরমে 4টের সময় এসির হাওয়া খাওয়ার জন্য দৌড়ে দৌড়ে 4টে থেকে 6টা পর্যন্ত আসে, সবাই ঘুমায়। আবার সেই বুদ্ধেশানন্দজির কাছে একজন গিয়ে খুব কাঁদছে। মহারাজ বলছেন, কি হলো কি হলো? মহারাজের খুব আনন্দ, সেবককে ডেকে বলছেন, দেখো ওর বোধহয় ঈশ্বর লাভের জন্য কান্না এসে বলছেন, বলো বলো মা, কি লাভ, কি চাই? বলছে, মহারাজ আশীর্বাদ করুন, ভাড়াটেটা 3 বছর ধরে উঠছে না, যাতে এবছর উঠে। মহারাজ বলছেন, বোঝো কাণ্ড, বলছেন বোঝো কাণ্ড, বলছেন যে ভাড়াটে ওঠার জন্য ওর এই ব্যাকুলতা, এই ক্রন্দন। তো ওই জন্য মা হচ্ছেন অর্গানাইজার, সবটাকে ধরে রেখেছেন মা। MOT, টি হচ্ছেন ট্রেজারার। মা সঞ্চয় করেন, জানেন। ঠাকুর বলছেন, লেটো যা আসছে সব নহবতে ওকে দেখিয়ে দে, জিনিসগুলোর দোষ কেটে যাবে তারপরে। এবং মা ওই নহবত থেকে ডিস্ট্রিবিউট করবেন একেবারে। মা হচ্ছেন ট্রেজারার, সঞ্চয়কারিণী। সঞ্চয়টাও মা জানেন কিভাবে করতে হবে। MOT, H হচ্ছেন হার্ট, মায়ের হৃদয়। ওই যে চন্দনা পাখিটার প্রতিও মায়ের হৃদয় রয়েছে। রাত্রিবেলায় জয়রামবাটিতে গাভীটা হাম্বা হাম্বা করছে, মা রাত্রে ওই হ্যারিকেন নিয়ে গিয়ে তার বাছুর প্রসব করাচ্ছে। ওই রাত্রিবেলাতেও মা যাচ্ছেন, কলকাতা থেকে ছেলেরা যাচ্ছেন, রাত্রিবেলায় দেখছেন মা ওই কি করছেন, কুর্পি দিয়ে রাস্তাটা পরিষ্কার করছেন। কারণ কলকাতার ছেলেদের হাঁটতে গেলে পায়ে খোয়া ফুটে যাবে। ওই মায়ের হৃদয়, MOT, হচ্ছেন এনার্জি। মা হচ্ছেন শক্তির স্বরূপিণী। বললেন ঠাকুর, হৃদয় ও যদি একবার ফোঁস করে তাহলে কিন্তু আর রক্ষা নেই। ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য, একেবারে সবাই ওর পায়ের তলে পড়ে আছে, ওই শক্তির স্বরূপিণী। আর হচ্ছেন রিলিজার, মাই হচ্ছেন মুক্তি দাহিনী। রাজা মহারাজ বলছেন, মায়ের কাছেই ব্রহ্মজ্ঞানের চাবিকাঠি। যতই জপ করো, তপস্যা করো, সাধন ভজন করো, তীর্থ করো, সেবা করো, মা যদি মনে করেন তোমায় মুক্তি দেবেন তবেই তুমি মুক্তি পাবে। আর মা যদি না মনে করেন তোমায় মুক্তি দেবেন, তাহলে মুক্তিদাতার মালিক কেউ নয়। এবং একটি ঘটনা বলে শেষ করবো। এই জগৎজননীর কথা বলে তো শেষ করা যায় না। কারণ শরৎ মহারাজ বলছেন না, যখন শরৎ মহারাজকে বলা হয়েছিল লীলা প্রসঙ্গ লেখার পর মায়ের একটা কথা লিখুন, কারণ আপনি হচ্ছেন মায়ের ভাড়ি, মায়ের দাড়ি। সত্যি সত্যি তিনি মায়ের বাড়ি আলো করে বসে থাকতেন। এবং শরৎ মহারাজকে একজন ভক্ত গেছেন, বলছেন মায়ের সাথে দেখা করবো। শরৎ মহারাজ বলছেন, এখন দেখা করা যাবে না, মা বিশ্রাম করছেন। তিনি বলছেন, দৌড় বলে একদম ঘুড়িতে সেই কনুই দিয়ে চলে গেছেন, গিয়ে মাকে প্রণাম করে নেমে আসছেন। মনে মনে ভাবতেন, নিচে যদি শরৎ মহারাজকে না দেখতে পাই খুব ভালো। শরৎ মহারাজ দাঁড়িয়ে আছেন সেই ঘুড়িটা নিয়ে, সব মনাস। তো বলছে, মহারাজ ক্ষমা করে দেবেন, আপনার ঘুড়িতে গোতা দিয়ে মাকে দর্শন করতে গিয়েছিলাম, আপনার অবাধ্যতা হয়েছিলাম। তখন শরৎ মহারাজ খুব হেসে বলছেন, এমন ব্যাকুলতা না থাকলে মায়ের দর্শন পাওয়া যায় না। ঈশ্বর লাভের মূল কথাটাই হচ্ছে ব্যাকুলতা, আন্তরিকতা। অন্তর থেকে তুমি ডাকো, হবেই। সেই শরৎ মহারাজকে যখন বলা হচ্ছে লীলা প্রসঙ্গের পর একটি মায়ের জীবনী লিখুন না, তখন শরৎ মহারাজ বলছেন, ওমা রঙ্গময়ী রঙ্গ দেখে অবাক হয়েছি। মায়ের সাথে আমি প্রতিদিন উঠেছি, বসেছি, কিন্তু মায়ের ওই রঙ্গ দেখে বুঝতে পারছি না। তিনি হাসেন, ভাঙেন, গড়েন 2 বেলা। সকালবেলায় ভাঙেন তো বিকেল বেলায় গড়ে দেন, বিকেল বেলায় গড়েন তো সকালবেলা ভেঙে দেন। ওমা তো রঙ্গময়ীর রঙ্গ দেখে অবাক হয়েছি, হাসিব না কাঁদিব সে ভেবে মরেছি। বলছেন, হাসবো না কাঁদবো, তাই মায়ের জীবনী লেখা যাবে না। আমি মায়ের কথা লিখতে পারবো না, কেউ লিখতে পারছেন না সেইভাবে মায়ের কথা। অক্ষয় চৈতন্য মহারাজ পরবর্তীকালে আসছেন, গম্ভীর মহারাজ আসছেন। কেন বলছেন, কেন মায়ের কথা লেখা যাবে না? ওই পূজ্যপাদ স্বামী গমনানন্দজি মহারাজ তিনি এই ঘটনা বলেছিলেন। মায়ের সেবক ছিলেন স্বামী শান্তানন্দজি মহারাজ, আপনারা জানেন। সেই শান্তানন্দজি মহারাজ তিনি রয়েছেন, তাকে একজন প্রাচীন সন্ন্যাসী, তাকে একজন ব্রহ্মচারী গিয়ে বলছেন, আচ্ছা মহারাজ একটা প্রশ্ন আছে। বলে, কি প্রশ্ন? বলছে, আচ্ছা ঠাকুরের তো মুহুর মুহুর সমাধি হয়, মায়ের কখনো সমাধি হয়? মায়ের তো কখনো সমাধি হয়েছে বলে শুনিনি। শুনেই একেবারে শান্তানন্দজি মহারাজ বলেন, কি বললি? মায়ের সমাধি? দূর 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 দূর, যা 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 বলে ভাগিয়ে দিয়েছে। খানিকক্ষণ বাদে, ওটা তো আর্টিফিশিয়াল, আপনারা জানেন, সাধুর রাগ জলের দাগ। সাধু যত রাখবেন কাজের উপর জানবেন, তার ওই জন্ম জন্মান্তরের সংস্কারগুলো কাটিয়ে দিচ্ছেন, সাধুর দৃষ্টির মধ্যে দিয়ে ওগুলো কেটে যাচ্ছে।
সেই জন্য মনে রাখবেন, এই বৃত্তে থাকাটাই একটা বড় ব্যাপার। এই সাধুকে প্রণাম করা, তার আশীর্বাদ নেওয়া, সেটি একটা জন্মান্তরের তো অনেক সংস্কার। 84 লক্ষ জনি ঘুরে এই মনুষ্য জন্ম, কত কি অঙ্কর বঙ্কর মনে রয়েছে আমরা জানি না। তো বলছে যা 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 বলে তাড়িয়ে দিয়েছেন। তারপর খানিক্ষণ বাদেই বলছেন, এই শোন, তুই কি বললি মায়ের সমাধি? বলছেন হ্যাঁ। বলছেন মায়ের ওই ছবিটা দেখেছিস? বলছে হ্যাঁ, এইরকম হাত ইয়ে করা থাকে, মুঠা করা থাকে। বলছেন শোন রে ব্রহ্মচারী, তোদের রামকৃষ্ণ ঠাকুরের সমাধি হয় যখন মা হাতের মুঠিটা খোলেন। তোদের রামকৃষ্ণের সমাধি নির্ভর করছে ওই সারদার হাতের মুঠির ওপর। তিনি যখন খোলেন তখন সমাধি হয়। মায়ের আবার সমাধি কি রে? মা সব এই নিখিল বিশ্বের সমস্ত কিছুর আধারভূতা শক্তি তিনি। একৈব, তিনি হচ্ছেন জগৎতত্র দ্বিতীয়াকা মমাভরা, তিনি আর দ্বিতীয় নেই। সেজন্য রামকৃষ্ণের সমাধি হয় ওই জগৎজননী সারদার মুঠিটা যখন খোলেন। সেই জন্য মায়ের কাছে আমাদের কিচ্ছু বলার নেই। সেজন্য মায়ের কাছে শুধু একটাই কথা প্রার্থনা, যে মা যখনই দুঃখ আঘাত বিফলতা আসবে, কষ্ট দাও, কোনো অসুবিধে নেই, কিন্তু মনে রেখো আমরা তোমার সন্তান। সেই সন্তান যদি ধুলো কাদা মাখে, তাহলে ঝেড়ে মুছে তোমাকেই কোলে তুলে নিতে হবে। মা সেই আশ্বাসবাণী দিয়ে গেছেন যে আমার সন্তান যদি ধুলো কাদা মাখে, তাহলে আমাকেই ঝেড়ে মুছে কোলে তুলে নিতে হবে। যারা এসেছে, যারা আসেনি, যারা আসবে, তাদের প্রত্যেকের জন্য আমার আশীর্বাদ সমানভাবে রয়েছে। কারণ মায়ের আশীর্বাদে কোনো জোয়ার ভাটা নেই। শুধু মা বলে ডাকলেই হলো, গিয়ে একবার শুধু বলুন, কিচ্ছু নিয়ে যেতে হবে না, কোনো পদ্ম ফুল, কোনো মিষ্টি, কোনো সূচি অসুচি কিচ্ছু নেই। শুধু মায়ের ছবিটার সামনে দাঁড়িয়ে বলুন, মা আমি তোমার সন্তান আর তুমি আমার মা। এর বাইরে আর নো রিলেশনশিপ এক্সিস্ট। আমি ভজন জানি না, সাধন জানি না, মন্ত্র জানি না, পুজো জানি না, অর্ঘ্য জানি না, নৈবেদ্য জানি না, আমার চোখের জল নেই, আমার কিচ্ছু নেই। আমার শুধু আছে তোমার চরণে প্রণিপাত। তুমি আমার একমাত্র সহায় সম্বলহীন ভক্তের সন্তানের অবলম্বন। শেষের দিনে সেজন দিনে যখন সব চলে যাবে, তখন ওই মা আসবেন, তিনি ওই লণ্ঠনটি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, সন্তানকে কোলে তুলে বলবেন, আয় বাছা আয়। সেখানে কোনো বাক্য নেই, সেখানে শুধুই রয়েছে বিশ্বাস। একটা ঘরে 4টে মোমবাতি জ্বলছিল। প্রথম মোমবাতিটার কাছে গিয়ে যখন একটা বাচ্চা ছেলে গেল, তখন গিয়ে বলল, তোমার নাম কি? বললো, দেখো আমার নাম হচ্ছে এই পৃথিবীতে সম্পর্ক। আজকে মানুষের সাথে মানুষের আর সম্পর্ক নেই, তাই আমি আর থাকবো না, আমি নিভে গেলাম। দ্বিতীয় জনের কাছে গেছে, সেও একটা মোমবাতি, সেও নিভে যাচ্ছে। তখন ওই বাচ্চা ছেলেটা কি বলছে, তুমি কেন নিভে যাচ্ছ? বলছে যেখানে সম্পর্ক নেই সেখানে ভালোবাসা থাকতে পারে না, তাই আমি নিভে যাচ্ছি। তৃতীয় মোমবাতিটার কাছে গেল, সেখানে গিয়ে বলল, তুমি কেন নিভে যাচ্ছ? বললো যেখানে ভালোবাসা নেই সেখানে শ্রদ্ধা ভক্তিও নেই, তাই আমিও নিভে যাচ্ছি। চতুর্থ মোমবাতিটার কাছে গেল, সে জ্বলছে। তখন বলছে, তুমিও কি নিভে যাবে? বলছে না, আমি নিভবো না, কারণ আমার নাম বিশ্বাস। এই বিশ্বাসের মোমবাতিটা দিয়ে তুমি সম্পর্ক, ভালোবাসা এবং শ্রদ্ধার মোমবাতিকে আবার জ্বালিয়ে নিতে পারো। আমাদের ঠাকুরমা স্বামীজির কাছে শুধু বিশ্বাসটুকু রাখুন, ওই বিশ্বাসটা থাকলেই যাবে। এই বিশ্বাসের মোমবাতি ধরে বসে আছেন মা, তিনি আমাদের সব সম্পর্ক, ভালোবাসা, শ্রদ্ধাকে আবার জ্বালিয়ে দেবেন। সকলকে প্রণাম জানিয়ে, মাকে প্রণাম জানিয়ে আজকে